15 বছর ধরে ক্ষমতায় থাকা একটি বড় রাজনৈতিক দল কিভাবে ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা তারই জ্বলন্ত উদাহরণ আওয়ামী লীগ। একসময় মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার আওয়ামী লীগ সময়ের সঙ্গে সঙ্গে রূপ নেয় ক্ষমতা আঁকড়ে ধরা এক কর্তৃত্ববাদী কাঠামোয়। ভিন্নমত দমন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং একতরফা নির্বাচনের অভিযোগে দলটি নিজেই গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে তোলে। বিরোধী দলগুলোর উপর লাগাতার দমনপীড়ন চালিয়ে আওয়ামী লীগ রাজনীতিকে প্রতিযোগিতা নয় বরং নিয়ন্ত্রণের খেলায় পরিণত করেছিল। 2014, 2018 ও 2024 সালের নির্বাচনগুলোতে জনগণের অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ হয়। ভোট দিতে আসছিলাম তো। আইডি কার্ড তো ছিল, হারাই গেছে। আর ভোটাধিকার হয়ে পড়ে প্রায় অর্থহীন। সবচেয়ে বড় ব্যর্থতা ছিল দল ও রাষ্ট্রকে এক করে ফেলা। সরকারের সমালোচনা মানেই রাষ্ট্রদ্রোহ, এই ধারণা প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ নিজেরাই জনগণের ক্ষোভ ডেকে আনে। উন্নয়নের গল্পের আড়ালে চাপা পড়ে যায় মানবাধিকার লঙ্ঘন, বিচারহীনতা এবং ভয়ভিত্তিক শাসন ব্যবস্থা। আজ যখন দলটি রাজনৈতিকভাবে নিষিদ্ধ, কার্যালয় পরিত্যক্ত আর সমর্থকেরা পরিচয় লুকাতে বাধ্য, তখন প্রশ্ন উঠছে এই পরিণতির দায় কার? ইতিহাস বলছে কোনো দল হঠাৎ হারিয়ে যায় না, কিন্তু জনগণের কণ্ঠরোধ করলে জনগণ একদিন মুখ ফিরিয়ে নেয়। আওয়ামী লীগের জন্য এই সময়টি আত্মসমালোচনার, কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু জনগণের রায়ই শেষ কথা।